আসসালামু আলাইকুম। আমরা তো অনেক রকম চিকেন ফ্রাই খেয়েছি। তো আজকে একটু অন্যরকম করে চিকেন ফ্রাই তৈরি করে দেখাচ্ছি। এর জন্য আমি এখানে ৪ টা বড় চিকেন পিস নিয়েছি। আপনারা চাইলে মিডিয়াম সাইজের নিতে পারেন। আমি একটু দাগ কেটে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ১/২ চা চামচ করে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, ১ টেবিল চামচ দেব টমেটো সস। এখন সবগুলোকে একসাথে মাখিয়ে খুব ভালোভাবে চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি। তো এটাকে মেরিনেট করে রেখে দেব ১৫ মিনিটের জন্য। মেরিনেট করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া একটা ডিম। ডিমটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে করে মাংসের গায়ে খুব ভালোভাবে ডিমটা লেগে যায়। এখন আমি এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়াও নিতে পারেন। এখন একটা একটা পিস নিয়ে আমি খুব ভালোভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব। খুব ভালোভাবে কোট করে নিতে হবে। কাটার অংশগুলোতে যেন খুব ভালোভাবে লাগে এদিকে খেয়াল রাখতে হবে। তো এইভাবে এদিকে সবগুলো পিস কিন্তু আমি খুব ভালোভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিচ্ছি। এই যে সবগুলো পিস কোট করে নেওয়া হয়ে গেছে। আমি আগে থেকে কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে রেখেছি। তেলটা মিডিয়াম গরম হয়ে আসলে আমি পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। এক পাশটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিতে হবে। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এতে করে ব্রেড ক্রাম্ব গুলো কিন্তু জ্বরে যেতে পারে। তো এখন আমি এক পাশটা হয়ে গিয়েছে তাই উল্টে দিচ্ছি। তো এই যে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা পিস তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো এইভাবে খুব সহজে কিন্তু এই মজাদার চিকেন ফ্রাইটা তৈরি করে ফেলতে পারবেন। ইফতারের টেবিলে খুবই আকর্ষণীয় লাগবে। নান কিংবা পরোটার সাথে এটা সার্ভ করতে পারেন। আবার ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগে। আমার রেসিপিস গুলো ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন।